আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সামনে আসলাম প্রশ্নটি নিয়ে যে বাংলাদেশ টিমে ফুটবল টিমে বর্তমানে যে বাইরের প্লেয়ারগুলো আনা হচ্ছে, বিদেশি বংশোদ্ভূত আমরা যাদের বলছি, লাইক মোরসালিন, সৌমিত সোম, হামজা, তাদের এভাবে নেওয়াটা কি বাংলাদেশ জাতীয় দলের কারেন্ট যে ফুটবলার আছে, মানে যারা বাংলাদেশে খেলছে, মোহামেডান, আবাহনী ইত্যাদি ক্লাবে খেলে তারা জাতীয় দলে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের উপর এটা কী ইম্প্যাক্ট ফেলছে? আমরা কি আদৌ আলী ফয়সাল, মামুন মুন্না, আলফাজ, আমিনুল এমন প্লেয়ার পাবো, নাকি আমরা এভাবে বিদেশি বংশোদ্ভূত প্লেয়ারদেরকে নিয়েই এগিয়ে যেতে হবে? তাহলে কি এটা আমাদের দেশের তরুণদের উপর কোনো প্রভাব ফেলবে না? এ নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে আছে বুটেক্সের ফার্স্ট বয় সাবির আহমেদ। সাবির, এই ব্যাপারে কিছু বলো। না, আমার পার্সোনাল ওপিনিয়ন হলো আমি এই ব্যাপারটাকে অলওয়েজ এনকারেজ করি। কারণ আমাদের দেশীয় যে ফুটবল প্লেয়াররা আছে বিভিন্ন ক্লাব থেকে যারা উঠে আসতেছে, অলরেডি তো গত 5, 6, 10 বছর ধরে তারা খেলতেছে, কোনো আশা অনুরূপ ফল তারা দেশকে বা জাতিকে দিতে পারছে না। সো সেক্ষেত্রে বিদেশি বংশোদ্ভূত প্লেয়াররা যদি আসে এবং সাফ গেমস এবং এশিয়ান গেমস এবং এশিয়ান টিমগুলোর সাথে যদি আমরা কম্পিটিটিভ ফুটবল খেলতে পারি এবং দেশকে বিজয় আনতে পারি, তো তাদের সাথে থেকে যদি আমাদের লোকাল প্লেয়াররাও যদি আরেকটু মোটিভেটেড হয় এবং অনেক কিছু শেখারও ব্যাপার আছে, যারা বাইরে থেকে আসতেছে তারা বিদেশে বিভিন্ন ক্লাবে খেলাধুলা করতেছে। সো এখানে অনেক কিছু শিখার জানারও বিষয় আছে, প্লাস হলো আমাদের ফরেন কোচও আছে। সো ওর আন্ডারে থেকে বিদেশিদের সাথে যদি কোলাবোরেট করে যদি ভালোভাবে আমরা আগাইতে পারি, এটা আমি পজিটিভলি দেখব। প্লাস হলো ইন দ্য মিন টাইম ফরেন প্লেয়ারদের সাথে থেকে থেকে আমাদের লোকাল প্লেয়ারদেরও গ্রুম আপ করে সামনে আগে যেতে হবে, যাতে আমরা শুধু ফরেন প্লেয়ারদের উপর ডিপেন্ড করি, যাতে আমাদের ফুটবল টিমটা যাতে না আগায়। কারণ ফরেন প্লেয়ারদের ম্যাক্সিমাম বয়সেরও একটা ব্যাপার আছে। কারণ ফুটবল হলো স্টেমিনার খেলা, 30-এর পরে ওই আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। সো আমাদের ইন দ্য মিন টাইম ফরেন প্লেয়ারদের সাথে গ্রুম আপ করে আমাদের লোকাল প্লেয়ারও ডেভেলপ করতে হবে, যাতে ন্যাশনাল টিম পর্যায়ে অথবা সাব লেভেলে যে বা এশিয়ান লেভেলে যে ভালো খেলতে পারে। সো ডু ইউ থিঙ্ক যারা লোকাল প্লেয়ার আছে, তারা ফরেন যারা বিদেশি বংশোদ্ভূত ইন স্ট্রেংথ, স্ট্যামিনা অ্যান্ড এজিলিটি তাদের সাথে সমপর্যায়ে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে পারছে? আদৌ কি তারা সেটা পাচ্ছে? বাংলাদেশের এনভায়রনমেন্ট কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড না। ইউরোপে যারা বড় হচ্ছে তাদের ফিজিক্যাল ফিটনেস, এজিলিটি টু মাচ ভালো আমাদের দেশের তুলনায়। সেক্ষেত্রে বাংলাদেশের প্লেয়ারদের দেখা যায় 40 মিনিট খেললে তারা হাঁপিয়ে যায়। এই ক্ষেত্রে তারা কি ডিমোটিভেট হচ্ছে না? হোয়াট ডু ইউ থিঙ্ক? না, এই জিনিসটা পজিটিভলি নিতে হবে। কারণ হলো বিদেশি প্লেয়ারদের সাথে তারা কী ধরনের ডায়েট ফলো করে, প্লাস হলো তাদের ওয়ার্ক এথিক্স কেমন, তারা কিভাবে আগাচ্ছে এবং তাদের রেগুলার রুটিন কেমন। তো এই জিনিসগুলো শেখারও জানার বিষয় আছে। তো আমাদের লোকাল প্লেয়াররা যদি তাদের সাথে এরকম কোপ আপ করতে পারে, তাদের ডেলি রুটিন প্লাস হলো তারা যে স্টেমিনা বা যে স্ট্র্যাটেজি নিয়ে আসলে আগায় বা খেলাধুলা করে, এগুলো লোকাল প্লেয়ারদের শিখতে হবে তাদের কাছ থেকে, তারাও শিখাইতে হবে। সো এটা আমি পজিটিভলি দেখি, যদি লোকাল প্লেয়াররা যদি ইগোকে সাইড রেখে যদি কাঁধে কাঁধ মিলিয়ে সবাই খেলতে পারে, সো আমার জন্য এটা পজিটিভ। আমার কাছে মনে হয় যে এটা পজিটিভ। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করি, যেহেতু আমি ক্রিকেটের সাথে এত বছর ধরে জড়িত, আমি ক্রিকেট ইউথ ডেভেলপমেন্টের বিভিন্ন টিমের সাথে আমি কাজ করি। ক্রিকেটারদের ক্ষেত্রেও কি একই জিনিস হতে পারে কি, যে ক্রিকেটার আমরা ইউরোপ থেকে বা অস্ট্রেলিয়ায় যারা আমাদের প্রবাসী কিছু প্লেয়ার আছে, যে ফাস্ট বোলার যারা ফিজিক্যালি ফিট অনেক বেশি, তো এরকম প্লেয়ার কি আনা উচিত? নাকি আমাদের দেশ কিন্তু ভালো করছে, বাংলাদেশ কিন্তু কনসিডারিং 2000 সালের ওইগুলো চিন্তা করলে বাংলাদেশ এখন অনেকগুলো ম্যাচ জিততেছে, ভালো করতেছে, তা আমরা কি এটা ন্যাশনাল টিমের প্লেয়ারগুলো কি সম্পূর্ণ দেশি প্লেয়ারই রাখবো, নাকি বিদেশ থেকে কিছু প্লেয়ার লাইক ফুটবল এভাবে এনে আমরা বিদেশি বংশোদ্ভূত অ্যাড করবো, এটা ভালো হবে? না, এটা আমার কাছে ফুটবল আর ক্রিকেটের স্ট্রাকচার যদি কম্পেয়ার করা হয়, ক্রিকেটের স্ট্রাকচার মোটামুটি 2007 থেকে এখন পর্যন্ত 10-15 পর্যন্ত একটা স্ট্রাকচারে দাঁড় করাই গেছে। আমাদের যে যে পঞ্চপাণ্ডব আমরা বলি, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বা স্ট্রাকচার ধারণ করানো আছে। সেক্ষেত্রে আমার কাছে আমাদের কারেন্ট যে প্লেয়াররা আছে, প্লাস পাইপলাইনেও যারা প্লেয়ার আছে, পাইপলাইনে অনেক প্লেয়ার আছে আমাদের ক্রিকেটে বর্তমানে। পাইপলাইন কি এনরিচ নাকি? পাইপলাইনে প্লেয়ার আছে, বাট চর্চা করতে হবে। প্লেয়ারদের নিজেদেরও একটু সিরিয়াস হতে হবে, তাদের ওয়ার্ক রুটিন প্লাস হলো যে ফাস্ট বলার যদি চিন্তা করা হয়, তাদের ইঞ্জুরিকে ট্যাকেল রেখে কীভাবে ফাস্ট বোলার, আমাদের তরুণ ইয়াং ফাস্ট বোলারদের জন্য ইউ হ্যাভ এনি স্পেশাল টিপস? You have been fast bowler so long. You have expressed fast bowler for Chile School, Butex, many other clubs. আমার কোনো সাজেশন বা কিছু থাকবে না বাংলাদেশ ক্রিকেট টিমে বা
কোচিং প্যানেলে যারা আছে তারা যথেষ্ট ইন্টারন্যাশনালি রিকগনাইজড এবং অভিজ্ঞ, সো তাদের দেওয়া রুটিন ফলো করলে প্লাস আই থিঙ্ক গুড শেপ, প্লাস বাংলাদেশ পেস ইউনিট অ্যাটাক বর্তমানে ওয়ান অফ দি বেস্ট in the ODI and T20 also good. If you see the statistics, I saw maybe from since 2025 to till now, Bangladesh Pacers have the low economy rate in pace bowling unit, so it's a big achievement. for One last Bangladesh. question, ফুটবল আর ক্রিকেট কোনটায় আগে আমরা ওয়ার্ল্ড কাপ ট্রফিটা দেখে আনতে পারছি? হুইচ ট্রফি উইল ব্রিং হোম ফার্স্ট? No, we have to think practically. In football, we have to first qualify for the World Cup. It will be big achievement for us. For the cricket, I think it is our time. Now it is our time to give something to the nation. So right now, although the team is new, groom up because after We are always new. We are always telling that the next the World new Cup, not means this. new means in the world. If you see player like Miraj, they have plenty of experience. Shanto, they have played almost like 20 plus one-day matches, but still they are young. They are learning. No, When they will, I'm saying young in terms of ICC big events. To perform there, it needs courage and also big motivation and also confidence. when they will do that, when they will have that confidence to lift up the trophy. It is also high time they should perform because almost 6-7 years they are in the international arena. I think in 2027 they will do good. So, everyone, 2027 is what we are targeting. Thank you everyone for being with us and keep us in your prayers. Thank you.